স্যার শুনছেন? কে? কি হয়েছে? বলছি কি স্যার, আমার নাতি না ভুল করে ফেলেছে, তাই ওকে যদি ছেড়ে দিতে না খুব উপকার হতো। আমি আবার আপনার নাতিকে কখন ধরলাম? এই যে স্যার, এই যে সেলটার ভেতরে বসে আছে ওইটাই আমার নাতি হয়। ও আচ্ছা আচ্ছা, ওইটা তাহলে তোমার নাতি। তুমি জানো ও কি করেছে? আগে জানি স্যার। জানোই যদি, তাহলে কোন আক্কেল ওকে ছেড়ে দেওয়ার কথা বলছো? হ্যাঁ, খুন করেছে, খুন। আর খুনের শাস্তি কি সেটা তো আর তোমাকে নতুন করে কিছু বলতে হবে না, আশা করি বুঝতে পেরেছো। কিন্তু স্যার, একবার ভেবে দেখুন, ও তো এখন বাচ্চা। কি বললে? বাচ্চা? তোমার ওইটাকে দেখে বাচ্চা মনে হয়? একটা আইবুড়ো মেয়ে ওর কাছে ছেড়ে দাও না, দেখবে দুদিন পর ওই মেয়েটাকেই বাচ্চার মা বানিয়ে দেবে। এখন যাও এখান থেকে, আর গিয়ে কোনো ভালো উকিল পেলে নিয়ে এসো, কারণ আমার কাছে ওই নাকে কান্না কেঁদে কোনো লাভ নেই, আমি কিচ্ছু করতে পারবো না। ওগো, তোমার কি হলো গো? এখন আমার কি হবে? হে ভগবান! ওগো, এখন আমাকে দার্জিলিং এ কে নিয়ে যাবে গো? আরে দিদা, তুমি বেশি কান্না করো না। যা হওয়ার তা তো হয়ে গেছে নাকি। আর কান্না করলে তোমারই শরীর খারাপ হবে। আর তারপরে আমরা তো আছি তোমার সঙ্গে, যা অসুবিধা হবে আমাদের বলবে। তোরা থেকে কি আর করবি বল? আমার তো সব শেষ হয়ে গেল রে। আরে দিদা, তুমি চিন্তা করো না, তোমার খাওয়া দাওয়া থেকে ভরণ পোষণ সব আমরাই দেখব। সত্যি বলছিস? হ্যাঁ গো, এই সময় কেউ মিথ্যা কথা বলে? সে না হয় খাওয়া দাওয়া দিলি কোন, কিন্তু রাত্রিরে আমাকে কে দেবে? ইয়ে, মানে দিদা, রাত্রিরে আবার কি দেবো? ওরে শুয়োরের বাচ্চা, যেটা ভাবছিস সেটা নয় রে। আমি তো চোখে ড্রপ দেওয়ার কথা বলছিলাম। ও আচ্ছা, চোখে ড্রপ দেওয়ার কথা বলছো? ও, আরে ও চিন্তা করো না, আমরা প্রত্যেকদিন এক একজনে এসে তোমাকে রাত্রিরে দিয়ে যাব। ইয়ে মানে চোখের ড্রপ। কই রে, আর বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি মরাটা ইয়ে মানে দাদুকে কাঁধে তোল, শ্মশানে নিয়ে যেতে হবে। A few moments later. উফ বাবা, অবশেষে খানকির ছেলেকে শোয়ানো গেল। শালা কি ভারী রে বাড়া, আনতে আনতে আমার কাঁধের গুদ মারা গেল পুরো। হ্যাঁ, যা বলেছিস। আরেকটা জিনিস তোরা খেয়াল কর, চোদনার এত বড় শরীর অথচ একটা বাচ্চা জন্ম দিতে পারলো না। আরে খালি শরীর বড় হলে হবে নাকি, এঁড়েরও দম থাকা দরকার, তবে না বাচ্চা হবে। দেখ না দেখ, খানকির ছেলে কিরকম নির্ভাবনায় শুয়ে আছে। যা রাগ লাগছে না, মনে হচ্ছে শালা ধুতিটা খুলে আর পোঁদ মেরে নি। শালা দুদিন পরে যদি মরতো তাহলে আমাদের রথটার এরকম গান মারা হয়ে যেত না। হ্যাঁ রে লেওড়া, যা বলেছিস। নে রে ফুটো, শিগগির আগুনটা দে আর আপদটাকে বিদায় কর। এ বাড়া, আমি আগুন দেবো? তা তুই দিবি না তো কে দেবে? হ্যাঁ, খুনটা কে করেছে? সে গো, কি দিন এলো রে বাড়া। আজ অব্দি একটা বেগুন পোড়ালাম না, আর আজকের একটা আস্ত মানুষ পোড়াতে হচ্ছে। ওরে বাবা রে! ওরে বাবা রে! ও বাবা গো, ও বাবা গো! আগুন, আগুন! বাঁচাও, বাঁচাও! এ ভাই, ওইটা কি ভূত নাকি? রাম 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 রাম। হাট বোকাচোদা, ও যদি ভূত হয় তাহলে ওরকম গাঁড়ের কাপড় তুলে ছুটে পালিয়ে যায়? ও নিশ্চয়ই বেঁচে আছে, চ দেখি। কি শান্তি! গাঁড়ের জ্বালাটা একটু কমলো। চুদির ভাইরা, প্রথমে আমার পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছিস, তারপরে কিনা আমাকে জ্যান্তটাই নিয়ে চলে এসেছিস শ্মশানে পোড়ানোর জন্যে। তোদের সাহস তো কম নয়। ভাগ্যিস লাউলা জ্ঞানটা এলো বলে, নাহলে তো এই খানকির ছেলেরা আমাকে জ্যান্তই মারা পুড়িয়ে ফেলছিল। দাঁড়া, আমি এক্ষুনি থানায় যাচ্ছি তোদের সব কটার নামে কেস করতে। ও দাদু, তুমি বেঁচে আছো? ওরে চুদির ভাই, চোখে কি বাপের বাঁড়া গোঁজা আছে? দেখতে পাচ্ছিস না শালা জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছি। কই রে ফুটো, তোর ছেলের আর ফাঁসি হবে না, এই দেখ দাদু বেঁচে আছে। হ্যাঁ রে বাড়া, হ্যাঁ, আমার ছেলে বেঁচে যাবে, কি আনন্দ হচ্ছে না? আরে শালা, আমি বেঁচে আছি বলে তোদের আনন্দ লাগছে না? ভেবেছিলাম তোদের ভয় দেখাবো, এবারে দেখছি সত্যি সত্যি আমাকে থানায় যেতে হবে তোদের নামে কেস করতে। দাঁড়া রে, কালকের মজা দেখবি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या